হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে হচ্ছে কি গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা অনেকেই আমরা হোলি বলে থাকি। তো আসলে সনাতনী অনেক ছেলেমেয়েরাই রয়েছে, এই হোলি আসলে কি এটা কিন্তু অনেকেই জানে না, বা আমিও কতটুকু জানি আর কি, এটা একটা বিষয়। তো কথা হচ্ছে আজকের এই দিনে গৌর পূর্ণিমা তথা এই যে হোলির দিনে অনেকেই রং মাখামাখি করতেছে, একে অপরকে রং মাখাচ্ছে, কিন্তু কেন মাখাচ্ছে, কিসের জন্য মাখাচ্ছে, এই বিষয়টা কিন্তু জানে না। তার মানে হোলি মানে কি একটা এনজয়ের দিন, আসলে এটা কিন্তু এনজয়ের দিন, ঠিক আছে, কিন্তু আসলে প্রকৃত যে সত্য সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, তো কথা হচ্ছে আজকের এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপে আবির্ভূত হন, অর্থাৎ কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য। এবং কলিহত জীবরা বা কলিযুগের মানুষেরা কিভাবে নিজের জীবনকে লিড করবে বা পরিচালিত করবে সেই পদনির্দেশ তিনি দিয়ে গেছেন। অর্থাৎ তিনি বলে গেছেন এই কলিযুগে একমাত্র মুক্তির পথই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখন কথা হচ্ছে এই যে হোলি, এই হোলিটা আমরা কিভাবে খেলবো। আমি গেছিলাম আজকে একটা জায়গায়, ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখলাম যে সবাই শুধু আবির নিচ্ছে, আবির নিয়ে একে অপরকে মাখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই আবির প্রথমে কাকে নিবেদন করা উচিত? অবশ্যই আগে ভগবানকে নিবেদন করা উচিত, এবং ভগবানকে নিবেদন করার পর তারপরে সেটা ভগবানের প্রসাদ হিসেবে তারপরে ভক্তদের মাঝে সেটা দেওয়া উচিত। অর্থাৎ ভক্তদের আমরা যেমন দিয়েছি, আমরা কিছুক্ষণ আগে কীর্তন করলাম, এখানে কীর্তন করার পর ভগবানকে আগে অফার করছি এই আবিরগুলো, তারপরে কি আমরা মাখছি। হ্যাঁ, তো কথা হচ্ছে এইভাবে। এবং আপনারা কতটুকু জানেন যে আসলে আজকের এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের যুগ অবতার, রাধাকৃষ্ণের মিলিত তনু। আমরা কিন্তু অনেকেই এটা জানি না, কিন্তু না জেনেই আমরা অনেক এনজয় করতেছি। হোলি মানে সেই মজার দিন, আসলে মজার দিন, ঠিক আছে, কিন্তু প্রকৃত বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো আপনি কি জানতেন? আপনি যদি না জানেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যে আজকের এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আসে কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আসলে জগাই মাধাই রয়েছে, তারপরে হচ্ছে চাঁদকাজি রয়েছে, এদেরকে কি করে উদ্ধার করে। তো কথা হচ্ছে আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, হ্যাঁ, একাদশী ব্রত পালন করবেন, এবং এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সেটাকে কী করবেন, সার্থক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে হ্যাপি হোলি। সবার জীবন সমৃদ্ধি ভরে উঠুক। হ্যাঁ, দুঃখ কষ্ট সব ভগবান যেন নিবারণ করে দেয়। হরি বল। গৌরাঙ্গ